তুই যে বাবা ঘুমিয়ে আসো রোজা পাকের কিনারে বাবা তোমার কাছে আইলে বাবা দিল হইয়া যায় নুরানি বাবা বর্তমানে বিনা পয়সায় বিনা চালানের একটা ব্যবসা আছে, এটার নাম পীর ব্যবসা। কমু কমু না কম না, তাহলে আমার সাথে আওয়াজ দিতে দিমু। বাংলাদেশের অধিকাংশ পীর আছে হেরা বলে নামাজ লাগে না, তার ভিতরে মোটা সোটা একটা পীর আছে, নাম কইতে কইছি নি তোমার যখন কই হেলাইছেন তখন আমিও কই দেওয়ান ভাই নাম কি? আল্লাহ যারা আসতে হ্যাগো বাড়ি ঘর তুমি চিনো, নাম কি? লোকটা আল্লাহর ওলি। হ্যাঁ, দোয়া করি মুসলমানের পোলা, মুসলমানের ঘরে জন্ম নিছে, জীবনে মাদ্রাসার বারিন্দাও পারা দেয় না, হক্কানি পীরের কাছ থেকে সোহবাত নেয় নাই, নিচে ভন্ডর কাছ থেকে। তা না হলে তার মুখ দিয়ে এমন কথা বের হতে পারে না যে রসুলের মাইয়া আমার বউ। আরো জোরে কর না কেন? আল্লাহরে দেখলাম গুলিস্তানের পাশে ল্যাংড়া রেখা রাইছে। বাজান একটা কথার উত্তর দিবেন, বাংলাদেশে অনেক পীর আছে, দাড়িও নাই মুছও নাই, আছে না নাই? কিন্তু বাজান পীর ধরতে আমি না করব না, কিন্তু হক্কানি পীরের সোহবতে থাইকা জীবন গঠন করিও, আমার বিশ্ব নবীর সাথে জান্নাত হইব। নবী বলেছে কারামাতু ওয়ালিয়্যু হাক্কুন, ওয়ালিদের কারামতি সত্য। আমি নবীর মুজিজা যেরকম সত্য, ওয়ালিদের কারামতি সত্য। আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছিল অলিকুল শিরোমণি, হাজারো আলেমের উস্তাদ শাইখুল হাদিস। এ বাজান আমার গোপালগঞ্জে দুইটা সিংহ পুরুষ জন্ম নিছে, একজন হলো পদ্মা মেঘনা যমুনা, যতদিন রবে বহমান সকলের অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একটা সিংহ পুরুষ জন্ম নিছে, আমি বঙ্গবন্ধুর চাইতে তাকে বেশি হাইলাইট করি। বাংলাদেশে মুজাহিদে আজম একই গ্রামে জন্ম নিল, বঙ্গবন্ধুর গ্রামে, পাশাপাশি গ্রামে, তার নাম আর কেউ নয় আল্লামা শামসুল হক ফরিদপুরি। আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান টাকার দ্বারাই গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। আল্লাহু আকবার জোরে বলো। আজকে ওলির কারখানা দেখতে গেলে যাইবা গৌহারডাঙ্গা, ওলির কারখানা দেখতে গেলে হাটাজারি যাইবা, ওলির কারখানা দেখতে গেলে সরমুনায় যাইবা, ওলির কারখানা দেখতে গেলে বিশ্ব ইস্তেমায় যাইবা। ও বাজান যারা দেখবা মহিলারে মুরিদ করে, এটা আসলে সত্যিকার হক্কানি পীর না, ও এক নাম্বার ভণ্ড। কথা বলেন না কেন? যারা দেখবেন মহিলাদের মুরিদ করে না, 100% শিওর মুরিদ হক্কানি পীর। কথা বলেন না কেন? আল্লাহ আপনাদের কবুল করুক, আরো জোরে কোন আমিন। যেই পীরের দপ্তরে মহিলা পুরুষ একসাথে যায়, পর্দার কোনো বালাই নাই, মনে করবেন এটা হক না। যদিও লোক বেশি হয় দেখবেন হক না। কথা বলেন না কেন? আছে না? আছে। দেখবেন পুরুষ যায় বাসের ছাদে, মহিলা যায় বাসের সিটে, একসাথে মিলা জিলা যায়, যায় কি যায় না? কয়জনের পর্দা আছে দেখেন তো বাবা। একজনের করলে ভুল হবে, কিছু কিছু থাকে, অধিকাংশ দেখবেন পর্দা ছাড়া যায়, যায় কি যায় না? তাকে জিকিরের স্টাইল দেখলে মনে মনে ভাববেন এগুলার জিকিরটা স্টাইলটা কি। কথা ঠিক না বেঠিক? জোরে কন না কেন? আমি কারো নাম বলি না, এরকম হয় কি হয় না? জোরে কন। ও বাজান একটা জিনিস মনে রাখো, ক্যাকুর ভিতরে যদি কোনো আল্লাহ ওয়ালিত্ব থাকতো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজের শুরু তো ক্যাকু ক্যাকু করতাম। আমি কিন্তু ক্যাকু করি নাই, আমি ডাক দিছি কার? আমি 30টা সেকেন্ড লই আপনারে আল্লাহকে একটা ডাক দিব, আল্লাহরে বন্ধু বানায় নিব। আমার আল্লাহ ডাকে সাড়া দিয়া বলবে, ও মিরপুরবাসী রে, তোরা যখন ওই চরে বসি আমি আল্লাহরে ডাক দিছুর, মায়েরে ডাক দিলে যদি মা ডাকে সাড়া দেয়, বাবারে ডাক দিলে যদি বাবায় সাড়া দেয়, আমি আল্লাহ তোর এই রাত গভীর রাত্রে ডাকে সাড়া দিলাম, তোরে বুকে ধরিয়া সব গুনাহ মাফ করে দিলাম। যুবক ভাইরা, নবীর চরিত্র যার ভিতরে আসবে, এই মানুষটার মতো দামি মানুষ আর হতে পারে না।